হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। আর আজকে তোমাদের সাথে শেয়ার করবো একটা শপিং হল। তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছিলে যে হস্তশিল্প মেলায় গেলাম, কিছু কিনলাম কি কিনলাম না, সেই কিছু তোমরা ভিডিও দেখতে চেয়েছো। তো তাদের জন্য এই ভিডিওটা মেক করা। আমি ভেবেছিলাম যে বানাবো না ভিডিওটা, তারপরে তোমাদের কমেন্টগুলো দেখে ভাবলাম না, ভিডিওটা বানিয়েই ফেলি। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। আমি মেলায় গেছিলাম লাস্ট ফ্রাইডে, আর মেলাটা হচ্ছে নিউ টাউন সেন্ট্রালের সামনে। যারা আশেপাশে থাকো তারা অবশ্যই একবার ঘুরে যেতে পারো। মেলাটা 14ই ডিসেম্বর পর্যন্ত আছে। তো যাদের কাছে ভিডিওটা 14 তারিখের আগে পৌঁছাবে তারা অবশ্যই একবার যেও, ভালো লাগবে। তো আমি মেলায় খুবই অল্প সময়ের জন্য গেছিলাম, সেই কয়েকটা ছোটো ছোটো জিনিস কিনেছি। আমি ভেবেছিলাম আরেকবার যাবো, কিন্তু মনে হয় না আরেকবার যাওয়া হবে। তো সেই ভিডিওটাই তোমাদের সাথে ভাবছি শেয়ার করি। তো প্রথমেই যেখান থেকে স্টার্ট করি সেটা হচ্ছে এরকম মাটির টব কিনেছি, যেটা আমি ইনডোর প্ল্যান্ট লাগাই। সেই প্ল্যান্টগুলোর জন্য এই মাটির জিনিসটা কিনেছি, মানে কী বলে এটাকে, টব এইরকম একটা কিনেছি। আর এই যে এটা একটা কিনেছি, এটা খুবই সুন্দর এবং খুবই রিজনেবল প্রাইস। আর এই যে একটা ঢোল টাইপের একটা কিনেছি টব। এই তিনটে টব কিনেছি ওখান থেকে। আর মিষ্টি পাখির জন্য একটা দোলনা কিনেছি, যেটা অলরেডি টানানো হয়ে গেছে, তো ও সেটা ইউজ করছে। আর এই যে এরকম ঘর সাজানোর জিনিস কিনেছি, কিউট কিউট। এগুলো সব বাঁশের বানানো, খুবই কিউট। মানে এইটা দিয়ে আমি কি করব সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে এটাই কেনা হয়েছে। এইগুলো হচ্ছে প্রকাশের মানে ছোটোবেলার মেমোরিজ। তো এইগুলো কিনেছে। আর এই যে একটা, এটা ওই এর আগেও অনেক মেলা থেকে কিনে এনেছে গিয়ে, মিষ্টি পাখি বারবার ছিঁড়ে দেয়, তারপর আবারও কেনে। তারপর আমি কোনাটা কিনেছি সিল্কের, খুবই সুন্দর কালারটা, আমার খুব ভালো লেগেছে। এই যে এইগুলো কিন্তু মানে সুতোর কাজ না, এটা জাস্ট প্রিন্ট, কিন্তু খুবই সুন্দর জিনিসটা। আমার এই ওড়না আগের বছর মা আমাকে একটা এনে দিয়েছিল, তো ব্ল্যাক কালারের, তো সেটাই আমার কাছে আছে, তো আমি ওটাই নিলাম। আর এই একটা আমাদের হিরো, নেতাজি সুভাষচন্দ্র বোসের, এটা মাটির। জানি না ভিডিওটা আমি মানে একটা ভিডিওতে কমপ্লিট করতে পারবো কি না, তো চেষ্টা করছি। এই একটি চুলের কাঁটা নিয়েছি কাঠের, এটা মাছ মোটিভের। এই যে ভিডিওটা একদমই আমি আনপ্ল্যান্ড শুরু করেছিলাম, তো একটু অন্যরকম হয় ভিডিওটা। আর এইটা হচ্ছে মিষ্টি পাখির ছোটো ছোটো কিউট কিউট চুড়ি। এই যে সব থেকে ছোটো সাইজে ফাইনালি পাওয়া গেছে, এটাই বড় কথা। মিষ্টি পাখির চুড়ি। এই যে তোমরা কে কি জানো এটা কি বলে, জানলে অবশ্যই কমেন্ট করো। এটা প্রকাশের ছোটোবেলার থেকে এটা খুব শখ ছিল, এটা কেনা হয়েছে। ক্যালিওগ্রাফি মেবি বলে এটাকে, আমি ঠিক জানি না। আর এই যে আমি লাস্ট হস্তশিল্প মেলা থেকে একটা কিনেছিলাম গণেশ, এবার কিনেছি একটা মাছ। হ্যাঁ, এগুলোর সাথে কোনো ইয়ারপিস থাকে না, আর আমি ইয়ারপিস খুব একটা পরতে পছন্দ করিও না। আর এই জন্য এইটা আমি একটা কিনে রাখলাম, যদি কখনো ইচ্ছা হয় পরতে। খুবই রিজনেবল প্রাইস, এগুলো খুবই ভালো হয়। আর কিনেছি নুন রাখার, এটা কিনেছি। আর এইটার সাথে সেট করে একটা বাটি নিয়েছি। এগুলো আচার বা সস এরকম টাইপের জিনিস দিতে খুবই ভালো। প্লাস্টিকের এরকম আছে, কিন্তু আমি আস্তে আস্তে প্লাস্টিকটা কুইট করছি। তোমরাও করো, প্লাস্টিক মোটেও আমাদের হেলথের জন্য এবং আমাদের পরিবেশের জন্য হেলদি হয় না। তো ব্যাস, এই তো আজকের হল। তো কেমন লাগলো তোমাদের ভিডিওটা? আর মিষ্টি পাখির দোলনা অলরেডি সেট হয়ে গেছে, এইটুকুই ছিল।
কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।